হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিজিস কিচেন। আজ আমি তোমাদের কচুর লতি রান্না করে দেখাবো। তার জন্য আমি কতগুলো লতি নিয়ে নিয়েছি। এবার আমি এই লতিটাকে কিভাবে কাটতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেব। এই লতিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। যারা খেয়েছো লতি তারা তো জানোই, আর যারা কখনো লতি খাওনি তারা একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে। এই লতির কিন্তু অনেক উপকারিতা আছে। লতি ব্লাডকে পিউরিফাই করে। তাহলে চলো এবার কিভাবে লতিটাকে কাটতে হয় সেটা আগে প্রথমে দেখে নিই। প্রথমে লতিটাকে একটা চাকুর সাহায্যে বা যারা বটিতে কাটো তারা বটিতে একটু প্রথমে আঁচড়ে নেবে। আঁচড়ে নেওয়ার পর দেখবে লতির থেকে আঁশটা একটু বেরিয়ে আসছে। তারপর সেটা হাতে করে টানলেই পরিষ্কার হয়ে যাবে। তারপরে এটা 2 ইঞ্চি লম্বা টুকরো করে কেটে নেব। লতিগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার লতিটাকে একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করে জলটা ফেলে দেব। অল্প একটু নুন দিয়ে দেব, ঢেকে দিলাম। 5 মিনিট মতন হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব, দিয়ে জলটাকে ছেঁকে নেব। আমি এখানে কতগুলো রসুন নিয়ে নিয়েছি। এখানে একটু বেশি পরিমাণে রসুনটা নিতে হবে। 2 টমেটো কেটে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি মিক্সিতে বেটে নেব, একসাথে বেটে নেব। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। লতিটা ছেড়ে দিচ্ছি। টমেটো, লঙ্কা, রসুন বাটাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগে অল্প নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই মতন নুনটা দিতে হবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। 1/2 চামচ মতন কাশ্মীরি মির্চ। যারা খেয়েছো তারা তো জানোই কতটা সুস্বাদু হয় এই লতিটা, আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার এটা খেয়ে দেখো, ভীষণ খেতে ভালো হয়। যেহেতু টমেটো দিয়েছি সেই কারণে নামমাত্র একটু চিনি দিয়ে দেব। 2 মিনিট নেড়ে ছেড়ে নেব। লতিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রান্নাটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।